গাজার ভেঙে পড়া চিকিৎসা খাত নতুন করে হুমকির মুখে পড়েছে ইসরায়েলের নতুন হামলায়। পেট্রোলের অপর্যাপ্ততায় দেয়া সম্ভব হচ্ছে না অ্যাম্বুলেন্স সেবা। এমনকি হাসপাতালগুলোতে ৮০%-এরও বেশি চিকিৎসা সরবরাহ নেই। উপত্যকাটির পঙ্গুত্ব বরণ করা স্বাস্থ্য খাত যেন এখন এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাজা অবরোধ করে আবারও ফিলিস্তিনিদের ওপর নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এর ফলে নতুন করে চাপের মুখে পড়েছে উপত্যকাটির চিকিৎসা খাত। সেখানকার ভেঙে পড়া স্বাস্থ্য খাত হিমশিম খাচ্ছে ইসরায়েলের এই তাণ্ডবে। গাজার অন্যতম বড় হাসপাতাল আল শিফা হাসপাতাল 2023-এর 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের দেয়া জবাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই হাসপাতালটি। বর্তমানে চালু আছে হাসপাতালটি জরুরি বিভাগ। তবে যুদ্ধবিরতির পর নতুন এই হামলায় হতাহত ফিলিস্তিনিদের সেবা দিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে হাসপাতালটি। বর্তমানে হাসপাতালে কেবল 2টি অপারেটিং রুম চালু রয়েছে। আমরা এই মুহূর্তে শুধু গুরুতর আহত রোগীদের অগ্রাধিকার দিচ্ছি। এছাড়া ক্রমাগত আমাদের সার্জারির সময়সূচি ঠিক করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ইসরায়েলের আক্রমণ এবং সহায়তা অবরোধের ফলে চিকিৎসা সরঞ্জামে ঘাটতি দেখা দিয়েছে। এছাড়া ফিলিস্তিন রেড ক্রিসেন্টের 53টি অ্যাম্বুলেন্সের মধ্যে চালু রয়েছে মাত্র 23টি। এর কারণ হিসেবে বলা হয়েছে পেট্রোলের অপর্যাপ্ততা। ইসরায়েলের নতুন এই আক্রমণ অত্যন্ত তীব্র এবং মারাত্মক। হাসপাতালগুলোতে 80%-এর বেশি চিকিৎসা সরবরাহ অনুপস্থিত। 60%-এর বেশি মৌলিক ঔষধ সরবরাহ বন্ধ রয়েছে। মেডিকেল ডিভাইস এবং ওষুধের গুরুতর ঘাটতির ফলে বহু আগেই পঙ্গুত্ব বরণ করেছে গাজার চিকিৎসা খাত। ধুঁকে ধুঁকে চলছে উপত্যকাটির হাসপাতালগুলো। অনেক রোগীর জন্য মেডিকেলের বিছানায় মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো বিকল্প সুযোগও অবশিষ্ট নেই। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।